তাআলা বলেন ওয়াজকুর আবদানা আইয়ুব, আমার বান্দা আইয়ুবের কথা স্মরণ করো। এই যে নাদা রাব্বাহু, এই আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে পিছনে আমরা খুব সুন্দরভাবে সম্ভবত সূরা আম্বিয়ার মধ্যে আমরা তার জীবন বৃত্তান্ত আমরা সুন্দরভাবে আমরা আলোচনা করেছি। তো আল্লাহ বলেন আমার বান্দা আইয়ুব আলাইহিস সালামের কথা স্মরণ করো। এই যে নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শায়তানু বিনুসুব, তিনি তার রবকে ডাক দিয়েছিলেন যে আমাকে শয়তানের পক্ষ থেকে আমার শারীরিক অসুস্থতা এবং আমার আযাব, আমার শাস্তি, অর্থাৎ আমার ধন সম্পদ বিলুপ্ত হওয়া, এটা আমার শয়তানের পক্ষ থেকেই হয়েছে। এটা অবশ্য শয়তানের পক্ষ থেকে হয় না, শয়তান যা হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়, কিন্তু পয়গম্বর এইগুলি আল্লাহর দিকে নিসবত করা বা আল্লাহর সাথে এগুলি সম্পৃক্ত করা তিনি বেয়াদবি মনে করেছেন, এই জন্য বলেছেন এইগুলো শয়তানের পক্ষ থেকে আমার এই বিপদটা হয়েছে। অবশ্য তাফসীরে এটাই বলা হয় যে শয়তানই আইয়ুব আলাইহিস সালামকে অসুস্থ করার জন্য, তার সম্পদ বিলুপ্ত করার জন্য আল্লাহর কাছে বলেছিলেন যে সে আল্লাহ শুকর করে তার সুন্দর স্বাস্থ্যের জন্য, ধন সম্পদের জন্য, এগুলো বিলুপ্ত করলে সে আল্লাহ শুকর করবে না। এভাবে একটা কথা কিন্তু শয়তানের কথা, এটা তাফসীরে বলা আছে। তো যেভাবেই হোক আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন। আমরা বলবো এটাই যে আল্লাহ যা করেন তা তিনি তার বান্দাকে পরীক্ষা করেন, ভালো বা মন্দ বিভিন্নভাবে, কিন্তু পরীক্ষার মধ্যে কোনো রকম শরীয়ত বিরোধী কার্যকলাপ প্রবেশ করানো হয় না, এটা আমরা বিশ্বাস করি। তো আল্লাহ বলেন স্মরণ করো আমার বান্দা আইয়ুবকে, যখন তিনি তার রবকে ডাক দিলেন যে আল্লাহ আমি শয়তানের পক্ষ থেকে, শয়তান আমাকে নানাভাবে কষ্ট দিচ্ছে, আমার এই অসুস্থতার মধ্যে শয়তান নানাভাবে আমাকে কষ্ট দিচ্ছে, আমি শয়তানের পক্ষ থেকে কষ্ট এবং শাস্তি উপভোগ করছি। এই শয়তান শাস্তির আগে শয়তান দিয়েছে তা না, আমি কষ্টে পতিত হয়েছি এবং এই কষ্টের মধ্যে শয়তান আমাকে বিরক্ত করছে, আমাকে শয়তান শিরকের মধ্যে লিপ্ত করতে চাচ্ছে, শয়তান আল্লাহর নাশকর বান্দা আমাকে বানাবার জন্য চেষ্টা করছে। এইটাই হলো শয়তানের পক্ষ থেকে শাস্তি এবং শয়তানের পক্ষ থেকে কষ্ট। বিষয়টা এমন নয় যে আমাকে এই কষ্ট শয়তান দিয়েছে, এটা নয়। আমি কষ্ট পেয়েছি, আমার অপরাধের জন্য আল্লাহ শাস্তি দিয়েছেন, কিন্তু এই কষ্টের মধ্যে শয়তান আমাকে আরও কষ্ট যোগ করছে, যে শয়তান আমাকে আল্লাহ নাশকর বান্দা বানানোর চেষ্টা করছে এবং আমাকে এভাবে আল্লাহ হতে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটাই আমার জন্য শারীরিক কষ্ট এবং মালি কষ্ট। নসব বলতে বলা হয়েছে তাফসীরে শারীরিক কষ্ট, আযাব বলতে মালি সম্পদ সম্পর্কীয় বিষয়ে কষ্ট। তো আইয়ুব আলাইহিস সালাম কতদিন ভুগছিলেন রোগে? তো কেউ বলেন নিম্নে হয়তো 1.5 বছর অথবা সর্বোচ্চ 7 বছর, তো আল্লাহই ভালো জানেন। তিনি খুব কঠিন রোগে, কুষ্ঠরোগে ভুগছিলেন, তার ধন সম্পদ সব হারিয়ে গেছিল। তো আল্লাহ তাআলা যখন আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন অসুস্থ হয়ে যে আল্লাহ আমাকে ক্ষমা করেন, তখন আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং বললেন উরকুদ বিরিজলিকা, তুমি তোমার পা দ্বারা মাটিতে আঘাত করো। তো আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মাটিতে আঘাত করছিলেন, তার পায়ের আঘাতে একটা গরম পানির ঝর্ণা প্রবাহিত হয়েছিল। আল্লাহ আদেশ দিলেন যে ওই গরম পানি দ্বারা তুমি তোমার গোসল করে ফেলাও, সমস্ত শরীর ধুয়ে ফেলাও। উনি গোসল করার পরে শরীরের উপরি ভাগে যত রোগ ছিল ভালো হয়ে গেল। এরপরে 40 কদম অগ্রসর হয়ে বললেন যে তুমি আবার পায়ে আঘাত করো। গোড়ালি দ্বারা তিনি দ্বিতীয় আঘাত করলেন। আঘাত করার পরে সেখানে একটা ঠান্ডা পানির ঝর্ণা প্রবাহিত হলো এবং সেই ঠান্ডা পানি পান করার পরে তার ভিতরের সমস্ত রোগ ভালো হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম সেই পূর্ণাঙ্গ যুবক, যৌবনকালে যেমন সুস্থ ছিলেন তেমন তিনি হয়ে গেলেন। তো এইভাবে আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে যাওয়ার পরে তিনি তো ওখানেই বসা ছিলেন। বিবি রহিমা তিনি এসে যে ঘটনা আপনারা আগে শুনেছেন, তাকে চিনতে পারছিলেন না। তিনি বললেন যে ভাই, এখানে আমার একটা রুগী ছিল, আমার রুগীটা কি শিয়াল কুকুরে নিয়ে গেল? রুগীটা খুব জখম রুগী ছিল, রুগীটা কোথায়? তখন আইয়ুব আলাইহিস সালাম বলছেন যে আমি তোমার সেই রুগী। তখন বিবি রহিমা বলছিলেন যে ভাই উপহাস করবেন না, আমার সেই রুগীটা কোথায় আপনি বলেন। তখন আইয়ুব নবী একটু হেসে বললেন আমি তোমার সেই রুগী, আল্লাহ আমাকে সুস্থ করেছেন। তো এই হাসি দেওয়ার পরেই বিবি রহিমা তাকে চিনতে পারলেন যে আমার এই যৌবনকালের স্বামী, এবং এভাবে আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করলেন। তো আল্লাহ তাআলা এভাবে পরীক্ষা করেন, যারা যত মর্যাদা সম্পন্ন পয়গম্বর তাদেরকে বড় বড় পরীক্ষা করা হয়। আমাদেরকে এরকম পরীক্ষা করলে তো আমরা প্রথম পদক্ষেপে আমরা ফেল করব। আমাদের ইমান অত মজবুত না, আর আমাদেরকে আর অত কঠিন পরীক্ষা আল্লাহ করেন না। তো আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা
পরীক্ষা করেছেন, সে পরীক্ষায় এভাবে উত্তীর্ণ হয়েছে। এইভাবে সূরা সদের মধ্যে আল্লাহ তাআলা পিছনের অনেক নবী রাসূলদের সংক্ষিপ্ত ইতিহাস আল্লাহ তাআলা বর্ণনা করলেন। আল্লাহ বলেন ওহাবনা লাহু আহলাহু, আল্লাহ বলেন তার আহাল আমি দান করি। আহাল মানে বলতে স্ত্রী পুত্র পরিজন, এদেরকে আল্লাহ ফেরত দিয়েছিলেন। মানে অধিকাংশ তাফসীরকারকরা বলেন যে তার যে স্ত্রী বা সন্তান মারা গিয়েছিল তার 3 ছেলে 7 মেয়ে অথবা 7 ছেলে 7 মেয়ে, এদেরকে আবার জীবিত করে দেওয়া হয়েছিল, স্ত্রীদেরকে জীবিত করে তাদের যৌবন ফিরিয়ে দেওয়া হয়েছিল। এভাবে তিনি সুস্থভাবেই তিনি সব কিছু তার ধন সম্পদ ফিরিয়ে পেয়েছিলেন। এবং মেসলাহম মাহম, এবং তাদের আরও সমপরিমাণ তাদের সাথে আল্লাহ দান করেছিলেন। মানে তাদের স্ত্রী এবং ছেলেমেয়ে যা ছিল তা তো দান করলেন, মেসলাহম মাহম, তাদের ওই সমপরিমাণ আরও তাদের সাথে আল্লাহ দান করলেন, অর্থাৎ দ্বিগুণ সন্তান স্ত্রী দ্বিগুণ দান করলেন, এবং সম্পদও আল্লাহ তাআলা এভাবে দ্বিগুণ দান করলেন। আল্লাহ বলেন রাহমাতাম মিন্না, এটা আমার পক্ষ থেকে বিশেষ রহমত। এই আল্লাহ বলেন এটা আমার পক্ষ থেকে রাহমাতাম মিন্না, আমার পক্ষ থেকে বিশেষ রহমত, যিকরা লিউলিল আলবাব, এবং এর মধ্যে উপদেশ জ্ঞানীদের জন্য। জ্ঞানী যেন বুঝতে সক্ষম হয় যে আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে পরীক্ষা করেন, আল্লাহ তাআলা কঠিন পরীক্ষা করেন, এবং আল্লাহ তাআলা এই পরীক্ষা থেকে তাকে উত্তীর্ণ করেন, এবং তারা নিষ্পাপ হিসেবেই তারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেন। এভাবে আইয়ুব আলাইহিস সালামের জীবনে আল্লাহ তাআলা তার সমস্ত সমৃদ্ধ তিনি ফিরিয়ে দিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের পরবর্তী পয়গম্বর ছিলেন, এবং আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রাহমাতা বিনতে আফরাসিম, এই আফরাসিম হলো ইউসুফ আলাইহিস সালামের পুত্র সন্তান। ইউসুফ আলাইহিস সালামের 2টা পুত্র সন্তান ছিল বলে তাফসীরকাররা বলেন, আফরাসিম এবং মিশা। তো এভাবেই আল্লাহ তাআলা পয়গম্বরদের সংক্ষিপ্ত ইতিহাস এবং উল্লেখ করেন, এবং বলেন যে জ্ঞানীদের মধ্যে এর মধ্যে অনেক কিছু শেখার রয়েছে। এরপরে আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীর ব্যাপারে যে শয়তান অভিযোগ তুলেছিল যে উনি চুলের বেনি কেটে খাদ্য সংগ্রহ করেছিলেন, এই শয়তান এসে বসে যে আপনার স্ত্রী জেনা করতে গেছে, জেনা করছে, ধরা পড়ছে, মানুষেরা তাকে শাস্তি দিয়ে চুল কেটে নিয়েছে। এইভাবে শয়তান যে তাকে বিভিন্নভাবে বিরক্ত করছিলেন। অথবা তার স্ত্রী শয়তানের চিকিৎসা গ্রহণ করার জন্য আইয়ুব আলাইহিস সালামকে প্রস্তাব দিয়েছিলেন। এই যে কোনো কারণে হোক আইয়ুব আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে বলেছিলেন যে আমি ভালো হলে তোমাকে 100 পিটান মারব। এখন আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন, এখন তার কসম পূর্ণ করতে হয় যে এখন স্ত্রীকে 100 পিটান মারবে, যে স্ত্রী তার এত সেবা করলো এবং সে নিজে সুস্থ হলেন, স্ত্রী সুস্থ হলো, এখন তাকে 100 পিটান মারবেন। এটা খুব দুঃখজনক ব্যাপার। যে আল্লাহ বললেন যে দেখো আমি কি করতে পারি। আল্লাহ বলেন খুজ বিয়াদিকা দেখছেন, তুমি তোমার হাতে 100 গুণে গুণে 100 শলাকা, এটা আমরা নারকেলের শলাকা হোক বা বাঁশের কঞ্চি থেকে শলাকা হোক, এই চিকন চিকন 100 শলাকা হাতের মুঠে নাও, ফাদ্রেবি, এই 100 শলাকা দিয়ে তুমি তোমার স্ত্রীকে 1টা পিটান মারো, ফলা তাহানাস, তুমি কসম ভঙ্গ করো না। তাহলে তুমি যে 100 পিটান মারতে চেয়েছিলে এটা হয়ে গেল। তা আল্লাহ তাআলা কেমন একটা পরামর্শ দিয়া তাকে কসম থেকে মুক্ত করে দিলেন। এভাবে আল্লাহ রাসূল হাদিসে এভাবে বলেছেন যে আল্লাহর বান্দা যখন কোনো কসম করে আল্লাহ তাআলা তার কসম মুক্তির জন্য ব্যবস্থা করে দেন। এটা আল্লাহ রাসূল বলেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি বাস্তবে তাই, যে আল্লাহ রাসূলের কথা কোরআনের কথার সাথে সম্পূর্ণ মিল। যেহেতু আইয়ুব আলাইহিস সালাম যে স্ত্রীকে 100 পিটান মারার কসম করেছিলেন, এটা যদি 100 পিটান পৃথকভাবে মারা হয় তো একজন মহিলা তো মরে যাবে। কিন্তু আল্লাহ বললেন তুমি শলাকা 100 শলাকা হাতে নিয়ে ফাদ্রিবিহি, তুমি তার দ্বারা তাকে পিটান মারো, ওলা তাহানাস, তুমি শপথ ভঙ্গ করবে না। ইন্না ওয়াজাদনাহু সাবিরান, আল্লাহ বলেন আমি তাকে পেয়েছি ধৈর্যশীল বান্দা। নি'মাল আবদু, কত সুন্দর গোলাম আমার। ইন্না আওয়াব, তিনি ছিলেন আমার দিকে প্রত্যাবর্তনশীল, আমার আল্লাহমুখী, আল্লাহর দিকে তারা প্রত্যাবর্তনশীল ছিলেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াজকুর আবদানা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব উলিল আইদি ওয়াল আবসার, স্মরণ করুন আমার বান্দাদেরকে। ইবাদানা, আমার বান্দারা কারা? 1 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়্যিদুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম, তো ইনি সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। ইসহাক, তারই পুত্র ইসহাক আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম আবার ইসহাক আলাইহিস সালামের পুত্র। এরা উলিল আইদ, এরা ছিলেন ক্ষমতার মালিক,
ও আল আবসর, এবং তারা ছিলেন বিচক্ষণ এবং জ্ঞানী। তারা শক্তিশালী ছিলেন এবং বিচক্ষণ ছিলেন, জ্ঞানী ছিলেন। আল্লাহ বলেন ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরিদার, নিশ্চয়ই আমি তাদেরকে বাছাই করে নিয়েছিলাম পরকালের স্মরণের জন্য। এদের কাছে পরকালের স্মরণটাই প্রাধান্য পাবে এবং দুনিয়ার থেকে এরা দুনিয়া বিমুখ থাকবে। দুনিয়া স্বাভাবিকভাবে যা প্রয়োজন তা তারা সবাই করবে, আমরাও করব, কিন্তু বিশেষ করে পরকালের স্মরণের জন্য আল্লাহ বলেন এদেরকে আমি বাছাই করে নিয়েছিলাম। এরা পরকালের স্মরণই এদের কাছে সর্বপ্রধান ছিল এবং পরকালের স্মরণ তাদের কাছে প্রাধান্য পেয়েছিল। আমি পরকালের স্মরণের জন্য তাদেরকে আমি আমার জন্য বাছাই করে নিয়েছিলাম। ওয়াইন্নাম ইনদানা লামিনাল মুস্তাফাইনিল আখিয়ার, আল্লাহ বলেন নিশ্চয়ই তারা আমার কাছে ছিল বাছাইকৃত বান্দা এবং আখিয়ার মানে সর্বোত্তম। এরা বাছাইকৃত এবং সর্বোত্তম বান্দা ছিলেন এরা। আল্লাহ তাআলা ইব্রাহিম আসলাম, ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম এদের কথা আল্লাহ বললেন। এরপরে ইসমাইল আসলামকে আল্লাহ বিশেষ মর্যাদা দেওয়ার জন্য তাকে আবার আলাদা এখানে আলাপ করলেন। অজকুর ইসমাইলা, স্মরণ করো ইসমাইল আসলামকে। ইসমাইল আসলাম ইব্রাহিম আসলামের প্রথম পুত্র। আল ইয়াসা, ইনি হলেন মূসা আসলামের পরবর্তী পয়গম্বর। আর ইয়াসার পরে হলো জালকিফেল, দায়িত্বশীল পয়গম্বর। সে সরাসরি তিনি নবুয়ত লাভ করে নাই, নবীর পক্ষ থেকে সে দায়িত্ব গ্রহণ করেছেন। এদেরকে বলা হয় জালকিফেল। কুল্লু মিনাল আখিয়ার, এবং সবাই তারা ছিলেন সর্বোত্তম। এই জালকিফেল সম্পর্কে তাফসিরে বলা আছে যে ইয়াসা আলাইহিস সালাম যখন তার বার্ধক্যে উপনীত হলেন এবং নিজের সময় আর নাই বলে অনুমান করলেন, তখন তিনি মসজিদ ডেকে তাদের মধ্যে থেকে বললেন যে তোমরা এমন একজন লোক দাঁড়াও যাকে আমি দায়িত্ব দেব, যে দিনে রোজা রাখবে, রাত্রে ইবাদত করবে এবং মানুষের সাথে রাগ করতে পারবে না। তিনটা কাজ, দিনে রোজা রাখবে, রাত্রে ইবাদত করবে, মানুষের মধ্যে ন্যায় বিচার করবে, রাগ করবে না। এরকম কি আছো? তখন একটা লোক দাঁড়ানোর পরে ইয়াসা তাকে দায়িত্ব দিলেন না, বললেন তুমি বসো। এরপরে দ্বিতীয় মজলিস ডাকলেন। দ্বিতীয় মজলিসে উনি যখন ডাকলেন যে এই তিনটা কথা, দিনে রোজা রাখবে, রাত্রে ইবাদত করবে এবং রাগ করবে না, ওই ব্যক্তি দাঁড়ালো, আর কেউ দাঁড়ালো না, তাকে তখনও বিরত রাখলেন। তৃতীয় দিন যখন মসজিদ ডাকলেন তখন ওই ব্যক্তি দাঁড়ালো, তখন শেষ পর্যন্ত ওই ব্যক্তিকেই ইয়াসা আলাইহিস সালাম তাকে তার পরবর্তী দায়িত্বশীল হিসাবে তাকে মনোনয়ন দিলেন। মনোনয়ন দেওয়ার পরে তার ঘটনা তাফসীরে বলা আছে যে ইয়াসা ওনাকে মনোনয়ন দেওয়ার পরে উনি ওভাবেই কাজ করতে লাগলেন, দিনে রোজা রাখেন, রাত্রে ইবাদত করেন এবং মানুষের বিচার ফয়সালা করেন। কিন্তু শয়তান তার এই প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য একদিন বিশ্রামের সময়, তিনি যখন জোহরের নামাজ পড়ে কিছু সময় বিশ্রাম করেন, তখন তার ঘরের সামনে এসে কোরআন আসে, হ্যাঁ আমি একজন ফরিয়াদি, আমি একজন বিচার প্রার্থী, দেখেন আমার প্রতিপক্ষ খুব জালেম, খুব কৌশলী, আমি তাদের সাথে কথাই পারি না, আপনি আমার জন্য ফয়সালা দেন। উনি বলেন যে কালকে বিচারের সময় তুমি উঠে আসবে, আমার বিচার কক্ষের সামনে তুমি হাজির হবে, আমি তো বিচার করবো, যাও। পাঠাই দিল। পরের দিন আবার ওই বিচারের সময়ের মধ্যে ওই লোকটাকে পাওয়ার জন্য জুলকিফেল অপেক্ষা করলেন, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। সময় পার হয়ে গেল, উনি আবার কার্য শেষ করে উনি যখন নামাজ পড়ে বিশ্রামে গেলেন, তখন ওই লোকটা আবার খটখট করে দরজা নাড়াতে লাগলো। তো ওনাকে বলা আছে পয়গাম্বার কি প্রতিদিনই রাগ করবেন না, তো আজকেও তিনি খুব কষ্ট পেলেন কিন্তু রাগ করলেন না। তাকে বললেন যে তোমাকে বলছি, তুমি আমার কথা শুনছো না, তুমি কালকে আমার বিচারের সময় আসো। আর পরের দিনের জন্য বললেন যে পাহারাদারদেরকে যে আমার দরজা বন্ধ করে রাখবে, আমার কক্ষে যারা কেউ প্রবেশ করতে না পারে, কেউ আসে তাকে তোমরা দূরে রাখবে, বলবে যে অন্য সময় মতো তার সাথে দেখা করবে। দ্বিতীয় দিন শয়তান এসে দেখে যে বাড়িতে পাহারাদার লোকজন, তাকে ওখানে কেউ যাইতে দিবে না। তারপর সে শয়তান তো জানালার ফাঁক দিয়ে ঢুকছে ভিতরে, ঢুকে তারপর তার ঘুম নষ্ট করছে। তো জুলকিফল বলেন যে তুমি কিভাবে ঢুকলে, তো পাহারাদার গেট বন্ধ কিভাবে ঢুকলে? তখন ও দেখা যায় দরজা বন্ধ ঢুকছে, তখন তুমি শয়তান? হ্যাঁ ভাই, হ্যাঁ আমি শয়তান, আমি আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য আমি বারবার চেষ্টা করছি যে
আপনি রাগ করবেন না, আপনাকে আমি রাগান্বিত করতে পারি কি না, কিন্তু আমি ব্যর্থ হয়েছি, আমি শয়তান। এভাবে শয়তান শেষ পর্যন্ত পরিচয় দিতে বাধ্য হয়েছে এবং জুলকেফলকে তিনি তার প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি ভঙ্গ করতে সক্ষম শয়তান হয়নি। তো এই ধরনের ঘটনা কোরআন পাকে আল্লাহ তাআলা ৬,৬৬টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তো হাকামের আয়াত হলো ১,০০০ এবং বাকিগুলি তো সবই এরকম কাহিনী। এর মধ্যে আমাদের জন্য রয়েছে উপদেশ, নসিহত। আমরা এর থেকে নসিহত গ্রহণ করব। হাযা যিকরুন, আল্লাহ বলেন এগুলি হলো উপদেশ, এগুলি উপদেশের মধ্যে থেকে আমরা উপদেশ গ্রহণ করব। ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনা মাআব, এবং নিশ্চয়ই যারা মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে আদেশগুলি পালন করে নিষেধগুলি থেকে বিরত থাকে, এদের জন্য হুসনা মাআব, তাদের জন্য সে অতি উত্তম বিশ্রামস্থল, অতি উত্তম আশ্রয়স্থল। ইন্তেকালের পরে সেখানে তারা জান্নাতে আশ্রয় পাবে। সেই আশ্রয়স্থলটা কি, মাআবটা কি, আশ্রয়স্থলটা কি? আল্লাহ বলছেন জান্নাত আদেন, জান্নাতে আদেন, অনন্তকালের জন্য জান্নাত, জান্নাত, চিরসবুজ জান্নাত, অনন্তকালের জন্য জান্নাত। মুফাত্তাহাত লাহুমুল আবওয়াব, এই জান্নাতের দরজা তাদের জন্য উন্মুক্ত রাখা হবে, যে তারা আসলেই যেন সাথে সাথে গেট থেকে প্রবেশ করতে পারে, গেটের সামনে অপেক্ষা করতে না হয় দরজা খোলার জন্য। এই জন্য ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা তাদের জন্য উন্মুক্ত রাখা হবে। তারা ঢুকবে এবং তাদেরকে পাহারাদাররা সালাম দেবে এবং তাদেরকে অভ্যর্থনা করবে এবং তাদেরকে গ্রহণ করবে। এই জন্য তাদের সম্মানের জন্য বলা হয়েছে মুফাত্তাহাতুল লাহুমুল আবওয়াব। জাহান্নামীদের জন্য গেট বন্ধ থাকবে, ওরা আসতে পারে, ওদের জাহান্নামের দরজা খোলা হবে এবং ঢুকানো হবে। কিন্তু জান্নাতের জন্য আগেই তাদের গেট খুলে তাদের জন্য দরজা পরিষ্কার করে রাখা হবে। মুত্তাকিনা ফিহা, সেখানে তারা হেলান দিয়া বসবে, হেলান দিয়া সিংহাসনে তারা বসা থাকবে, সামনাসামনি বন্ধু বান্ধব এদেরকে নিয়ে বসা থাকবে। ইয়াদুনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন, এবং সেখানে তারা বহু ফলমূল কামনা করবে। গিলমানদেরকে বলবে এই ফল, ওই ফল, ও ফল, তমুক, অনেক ফলমূল তারা দাবি করবে, যা দাবি করবে সব তাদের সামনে হাজির করা হবে। ফাকিহাতিন কাসীরাতিন, প্রচুর ফল ও শরাব এবং নানাবিধ পানীয়, দুধ, মধু, তারপরে আদার শরবত, তাসনিম, সালসাবিল, এই বিভিন্ন শরবতের কথা আল্লাহ যেটা বলেছেন, এই বহুবিধ ফল এবং বহুবিধ নানাবিধ শরবত তারা সেখানে কামনা করবেন এবং সাথে সাথে গিলমানরা এগুলি তাদের জন্য উপস্থাপন করবেন। ওয়াইন্দম কাসরাত আতরাব, এবং তাদের কাছে জান্নাতে থাকবে নিম্নদৃষ্টকারী যে মহিলারা, লজ্জাশীল। নিম্নদৃষ্টি নিক্ষেপকারী হলো লজ্জাশীল, যারা ঊর্ধ্বমুখী তাদেরকে মনে করা যারা নির্লজ্জ, এবং যে সমস্ত নারীরা নিম্নে নজর রাখে তাদেরকে বলা হয় লজ্জাশীলা। তো কাসরাত হলো নিম্নমুখী, অর্থাৎ যারা নিচের দিকে নজর রাখে, লজ্জাশীলা মহিলা, হুর, এটা তাদের কাছে থাকবে। এবং আতরাব, এবং তারা থাকবে সবাই সমবয়সী। তারা কেবল বড় হয়েছে, এখনও তারা ঋতুবতী হয় নাই, তাদের হায়েজ হয় নাই, দেহটা পূর্ণাঙ্গ গঠন হয়েছে কিন্তু এখনও তাদের হায়েজ আসে নাই। এই বয়স এইরকম সমবয়সী স্ত্রীগণ তাদের সাথে সেখানে জান্নাতে থাকবে, তাদের সাথে তাদের সহ অবস্থান, এটা আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন। এগুলি আল্লাহ দান করে বলবেন হাযা মা তুআদুনা লিয়াউমিল হিসাব, যে এই হলো ওই সব কিছু যা তোমাদের সাথে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিচারের দিনে। বিচারের দিনে এগুলি তোমরা পাবে বলে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কাজে বিচারের দিনে এগুলি তোমাদের জন্য বরাদ্দ করা হয়েছে, মঞ্জুর করা হয়েছে এবং তোমাদের জন্য আদেশ দেওয়া হয়েছে, এগুলি এখন তোমরা ভোগ করো। ইন্না হাযা লা রিজকুনা, আল্লাহ বলে নিশ্চয়ই এগুলি হচ্ছে আমার জীবন সামগ্রী, আমি সরবরাহ করব জান্নাতবাসীদের জন্য। মা লা বিন নাফাদ, এগুলি কখনো শেষ হবে না, কখনো ফুরাবে না। আল্লাহর এই সরবরাহ কখনো ফুরাবে না। আমরা কোটি কোটি বছর বেঁচে থাকবো, কখনোই আল্লাহর এই নিয়ামত, এই আল্লাহর এই যে জীবন সামগ্রীর ভোগ বিলাসী বস্তু, এটা কখনো ফুরাবে না। হাদা, এ হলো সব কিছু যা বর্ণনা করা হলো। ওয়াইনালে তাগিনা, এবং নিশ্চয়ই যারা বিদ্রোহী, যারা পয়গম্বরের সাথে বিদ্রোহ করেছে, আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, এই তাগিন বিদ্রোহীদের জন্য কি রয়েছে? লাশাররা মাপ, অতি নিকৃষ্ট ঠিকানা, আশ্রয়স্থল। তাদের আশ্রয়স্থলটা কি? জাহান্নাম, জ্বলন্ত আগুন। ইয়াসলাউনা, সেখানে তারা প্রবেশ করবে। ফাবিসাল মেহাদ, কত নিকৃষ্ট তাদের আবাসস্থল, তাদের বাসস্থান কতই নিকৃষ্ট।
হাজা এটা তোমাদের, এই যা তোমাদের জাহান্নামীদের জন্য বর্ণনা করা হলো, ফালিয়াজুকুহু, তোমরা এটা স্বাদ গ্রহণ করো। হামিম গরম পানি, গাসাক এবং পুঁচ যেগুলিতে গলা আটকে ধরে, সাবরাক, জাক্কুম, এই সমস্ত তিক্ত খাবার এবং গরম পানি, আল্লাহ বলবেন ফালিয়াজুকুহু, এগুলির স্বাদ তোমরা গ্রহণ করো, এগুলি তোমাদের উপার্জন। হামিম হলো গরম পানি, গাসাক হলো মানে ওসারাত আহলের নার, অর্থাৎ দোজকবাসীদের দেহ থেকে যে সমস্ত পুঁজ, রক্ত, নির্যাস এবং জেনাকারীদের অঙ্গ থেকে প্রবাহিত নির্যাস, এগুলি সব মিলিয়ে তাদেরকে পান করতে দেওয়া হবে এবং কঠিন গরম করে সেগুলিকে তাদেরকে পান করতে দেওয়া হবে। গলায় আটকে যাবে, গলায় এঁটে যাবে, যে গলা থেকে সহজে এগুলো ভিতরে প্রবেশ করতে পারবে না। ও আখারো মানে শিকলি আজওয়াজ, এবং এই রকমের আরও অনেক শাস্তি তাদের জন্য রয়েছে। যেমন তাদেরকে আলকাতার জামা পরানো হবে, গলায় লোহার শিকল পরানো হবে, মুখ থেকে লোহার শিকল ঢুকে তারপরে মলদার থেকে বের করে শিকলে আটকানো হবে, গরম পানি কুয়া নিক্ষেপ করা হবে, সেখান থেকে উঠে এবার আগুনের কুয়া নিক্ষেপ করা হবে। এই জন্য বলা হচ্ছে ও আখারো মানে শাকলি আজওয়াজ, এই ধরনের আরও অনেক শাস্তি তাদের জন্য রয়েছে। এই ধরনের, এই মানের আরও অনেক শাস্তি তাদের জন্য প্রস্তুত রয়েছে। হাজা ফাউজু মুক্তাহিমুম মাকুম, ফেরেশতারা বলবেন এই দল তোমাদের সাথে মিলিত হবে। অর্থাৎ আগে যারা ঢুকছে তাদেরকে বলবে এই তোমরা তো আগে ঢুকছো, প্রথম গ্রুপ, প্রথম ব্যাচ, এই দ্বিতীয় ব্যাচ তারা তোমাদের সাথে ঢুকলো। লা মারহাবাম বিহিম, তাদের জন্য কোনো মারহাবা নাই, মানে তাদের জন্য কোনো প্রশস্ততা নাই, অভিবাদন নাই, কোনো সুখের খবর নাই। ইন্নাহুম সালুন নার, এরা দোজখের মধ্যে ঢুকবে, আগুনে জ্বলবে। কলু, তখন এরা ঢুকে বলবে বালান্তুম লা মারহাবাম বিকুম, ওই যারা আগে ঢুকেছে তাদেরকে বলবে হ্যাঁ তোমরাই তো, তোমাদের উপরে কোনো প্রশস্ততা নাই, তোমাদের উপরে সংকীর্ণতা। আনতুম কদ্দামতুমুলানা, তোমরাই তো আমাদের জন্য এটা আগে পেশ করেছো, তোমাদের কারণেই তো আমরা আজকে শিরক করেছি এবং আল্লাহর বিরোধিতা করেছি, তোমরাই এটা আমাদের জন্য আগে প্রেরণ করেছিলে। তো বেশ আল কারার, এখন আমাদের জন্য কত নিকৃষ্ট ঠিকানা। এভাবে পরবর্তীতে যারা প্রবেশ করবে তারা প্রথমবর্তীদেরকে বলবে তোমাদের জন্য কোনো অভিবাদন নাই। মারহাবা শব্দ অর্থ প্রশস্ততা, যেখানে মেহমান গেলে বলে আপনার জন্য সব কিছু উন্মুক্ত, প্রশস্ততা, কাজে এদেরকে কোনো প্রশস্ততার কোনো খবর সেখানে নাই, বরং বলবে যে তোমরাই আমাদের জন্য এই গোমরাহী অপমান আগে প্রেরণ করেছিলে, তোমাদের কথা অনুযায়ী আমরা আল্লাহ এবং পয়গম্বরের বিরোধিতা করেছিলাম, আজকে কত নিকৃষ্ট ঠিকানা আমাদের। কলু রব্বানা, তখন এই পরের গ্রুপ যারা দ্বিতীয় ব্যাচে যারা ঢুকলো, দ্বিতীয়বারে যারা প্রবেশ করলো, তারা বলবে হে আমাদের রব, মান কদ্দামালানা হাদা, যারা আমাদের জন্য এই অপরাধগুলি অগ্রে প্রেরণ করেছে, ফাজেদু আযাবান জেফা মিনান নার, তাদেরকে আপনি দোজখের দ্বিগুণ শাস্তি আপনি দান করুন। তারাই আমাদের কাছে এই অপরাধগুলি উপস্থাপন করেছে, তাদের প্রস্তাবে, তাদের কথায় আমরা বিপদগামী হয়েছি, কাজেই তারাই আমাদের জন্য এই অপরাধগুলি আমাদের সামনে তারা উপস্থাপন করেছে, কাজে আজকে আল্লাহ তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দান করেন। এভাবে পরবর্তীতে যারা প্রবেশ করবে প্রথমবর্তীর জন্য তারা এভাবে বদদোয়া করতে থাকবে। ওকলু মালানা, এই দোজখবাসীরা যখন ওর মধ্যে ঢুকে যাবে তখন তারা কখনো কখনো এরকম পরিস্থিতি হবে যারা একে অপরের সাথে কথা বলতে পারবে। কলু, তারা বলবে মালানা, আমাদের কি হলো, লা নারা রেজালান কুন্না নাউদ্দুম মিনাল আশরা, আমরা তো ওই সমস্ত মানুষগুলি দেখতে পাচ্ছি না যাদেরকে আমরা সবচাইতে খারাপ মনে করতেছিলাম যে এগুলি দোজখে যাবে। এই আম্মার, সোহাইব, বেলাল, সালমান, এই সমস্ত লোকগুলি নোংরা, গরিব, আমরা মনে করছি এগুলি দোজখে যাবে। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, পরকালে আমাদেরকেও আল্লাহ জান্নাত দিবেন, এরা দোজখে যাবে। তো ওরা ওই সময় কলু, তারা বলবে আমাদের কি হলো, যে লোকগুলিকে আমরা খুব খারাপ ভাবতাম তাদেরকে তো দেখতে পাচ্ছি না, আমাদের সাথে তারা তো কেউ ঢোকে নাই এখানে, এই দোজখে আমাদের সাথে তো তারা কেউ প্রবেশ করে নাই। আত্তাখাযনাহুম সুখরিয়া, আমরা তো তাদেরকে উপহাস করতাম, ঠাট্টা করতাম, দেখো এই নাকি জান্নাতের মানুষ, এই নাকি জান্নাতের লোকগুলি, আমরা তাদেরকে উপহাস করতাম। আল্লাহ বলেন আম জাগাত আনহুমুল আবসার, অথবা তাদের চক্ষু কি নিষ্ফল হয়েছে, যে তাদের চক্ষু কি তাদেরকে দেখতে পাচ্ছে না, মানে তাদের চোখ কি কর্মক্ষমতা হারিয়েছে,
যে তাদেরকে চোখ দেখতে পাচ্ছে না, তারা কোথায় গেল? তাদেরকে তাদের মধ্যে তারা খুঁজে পাচ্ছে না, এই লোকগুলি গেল কই? ইন্না যালিকা লাহাক্কুন, নিশ্চয়ই এগুলি সত্য কথা। তাকাসমু আহলান নার, এভাবেই জাহান্নামবাসীরা আপসে বিতর্ক করবে যে যেই লোকগুলোকে খারাপ করতে আমরা ভাবতেছিলাম, কই আমাদের মধ্যে এই দুযোগে তাদেরকে তো কাউকে দেখতে পাচ্ছি না, তা আমাদের চোখগুলি কি এখন বিফল হয়েছে? আমাদের দৃষ্টিশক্তি কি নষ্ট হয়েছে যে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না? কেন, কোথায় গেল তারা? ইন্না যালিকা লাহাক্কুন তাকাসমু আহলান নার, এভাবে জাহান্নামবাসীরা আপসের ভাবে তর্ক বিতর্কে লিপ্ত হবে। কল, আপনি বলুন, ইন্নামা আনা মুনজিরুন, নিশ্চয়ই আমি ভয় প্রদর্শনকারী। ওমামিন ইলাহিন ইল্লাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল ওয়াহিদ আল কাহার, যিনি এক এবং পরাক্রমশালী, মহাশক্তির মালিক, আল্লাহ ছাড়া আর কিছু নাই। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশ পৃথিবীর মালিক। ওমা বাইনহুমা, এবং আকাশ পৃথিবীর মাঝখানে যা কিছু আছে, পৃথিবীর বুকে এক জাররা পরিমাণ কোনো কিছুর আমরা কেউ মালিক না, কেউ মালিক না, একমাত্র মালিক আল্লাহ। আকাশ পৃথিবীর মালিক তিনি, এবং এর মাঝে যা আছে তার সব কিছুর মালিক তিনি। আল আজিজ, তিনি পরাক্রমশালী এবং গাফুর, তিনি কঠিন শক্তির মালিক, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক এবং ক্ষমাশীল। তিনি এমন না যে প্রতিশোধ গ্রহণ করতে ক্ষমতা নাই বলে ক্ষমা করে দিয়েছে, তা না, তিনি পরাক্রমশালী, তারপরেও তিনি ক্ষমাশীল। তার কাছে ক্ষমা চাইলে ক্ষমাপ্রাপ্ত হয়, কিন্তু ক্ষমা চাওয়ার স্থান হলো দুনিয়া, মরার পরে ক্ষমা চাইলে কোনো ফল হবে না। কুল, আপনি বলুন, হুয়া নাবাউন আযীম, হুয়া মানে হুয়া, হুয়া কি? এখানে হয়তো কোরআন অথবা কিয়ামত। তো এই কিয়ামত একটা বড় খবর, অথবা এই কোরআন একটা বড় খবর। এই কোরআনের মধ্যে সব কিছু খবরগুলি দেওয়া আছে। আনতুম আনহু মুরিদুন, তোমরা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে থাকো, পিঠ দেখিয়ে চলে যাও, কোরআনকে তোমরা গ্রহণ করো না, তোমরা কোরআনকে অবহেলা করে চলে যাচ্ছ। কাজেই এটা বড় খবর। কোরআনে যত খবর আছে এইরকম বড় খবর পৃথিবীর কোনো গ্রন্থে নাই। 100% সত্য যে এই কোরআনে যে খবর আছে এইরকম খবর পৃথিবীর কোনো বইতে নাই। মা কান আলী মেন এল মেন বেলেন মালাইলা, ঊর্ধ্ব জগতের কোনো জ্ঞান আমার ছিল না, আমার নাই। মা কান আলী মেন এল মেন মালাইলা, আমার কোনো জ্ঞান নাই ঊর্ধ্ব জগৎ সম্পর্কে। মালামানি ফেরেশতা, আলামানি ঊর্ধ্ব জগতের ফেরেশতারা তারা যে কথোপকথন করে এ ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই। ইজ ইয়াখতাসিমুন, যখন এই ফেরেশতারা তারা আপসে তর্কে লিপ্ত হয়েছিল, আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওরা বলছে কালু আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা। আল্লাহ বলছেন আমি পৃথিবীতে খলিফা বানাবো, ওরা বলে আপনি কি এমন সৃষ্টি করবেন যারা পৃথিবীতে ফাসাদ করবে, রক্তপাত করবে। এভাবে যে তারা আল্লাহর সাথে কথায় লিপ্ত হয়েছিল, সেই কথাগুলি বলেন যে এই ব্যাপারে তো আমার কোনো জ্ঞান নাই, আমি তো সেখানে উপস্থিত ছিলাম না যখন আল্লাহ এবং ফেরেশতাদের মধ্যে কথোপকথন হচ্ছিল। তাহলে এগুলি আমি কোথায় পেলাম? তোমাদেরকে কী করে বললাম? এই ইউহা ইলাইয়া, নিশ্চয়ই এগুলি ওহির মাধ্যমে আমাকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে আন্নামা আনা নাজির মুবিন, যে ওহির মাধ্যমে এগুলি আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, এবং নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ভয় প্রদর্শনকারী, এছাড়া আমার আর কোনো দায়িত্ব বা কর্তব্য নাই। আমি শুধু ভয় প্রদর্শন করব এবং বিষয়গুলি তোমাদেরকে আমি বলবো। সেই মালায়েল আলা উর্দু জগতের কথাগুলি কী ছিল, তর্কটা কী ছিল? ইসকালা রাব্বুকুল মালাইকাতে, যখন আপনার রব আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিলেন ইন্নী খালিকুন বাশারাম মিন তিন, যে আমি মাটি দ্বারা মানুষ বানাতে চাই, এটা যখন আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছিলেন, তখন ফেরেশতারা এই তর্ক বিতর্কে লিপ্ত হয়েছিল। আল্লাহ বলেন ফায়জা সাব্বাইতু, অথবা যখন আমি তাকে ঠিকঠাক করে সুন্দর করে সৃষ্টি করলাম। সৃষ্টিতে 120 বছর সময় আল্লাহ নিয়েছেন। প্রথমে সমগ্র পৃথিবীর পৃষ্ঠ থেকে মাটি সংগ্রহ করে তাকে বৃষ্টির পানি দিয়ে 40 বছর ভিজিয়েছেন, দ্বিতীয় 40 বছর রোদে শুকিয়েছেন, তৃতীয় 40 বছর সাবধানে পায়ে দ্বারা মেজে মেজে তাকে গাড়া কাদা, নরম কাদা, প্লাস্টিক কেলে এই গাড়া কাদায় পরিণত করে তার দ্বারা তিনি মক্কা এবং তায়েফের মাঝখানে দোহনা নামী জায়গায় বসে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি, তার দেহ রুহ মানে মাটির দেহটাকে সুন্দর করে সৃষ্টি করলেন। করার পরে নাফাখতু ফীহি মির রূহি, আমার পক্ষ থেকে তার মধ্যে আমি শক্তি ফুঁকে দিলাম। রূহ, যার কোনো ব্যাখ্যা আমরা বলতে পারি না, যার কারণে আমরা বেশি কথা বলছি। এই রূহ, এই শক্তি আল্লাহ তাআলা বলেন এটা আমি তার মধ্যে আমি ফুঁকে দিলাম। পায়ের দিক থেকে তার রূহ ছেড়ে দেওয়া হয়েছে, আস্তে আস্তে রূহ মস্তিষ্ক পর্যন্ত চলে আসছে।
এরপর আদমকে পূর্ণাঙ্গ সৃষ্টি করা হলো, তাকে জ্ঞান দান করা হলো, তারপর ফেরেশতাদেরকে সম্মান করতে বলা হলো। ফাকাউ লাহু সাজিদিন, সমস্ত ফেরেশতারা আদমকে সেজদার উদ্দেশ্যে তারা লুটিয়ে পড়েছিল। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারাই তাকে সেজদা করেছিল, কেউ বাদ ছিল না, ইল্লা ইবলিসা, ইবলিস ছাড়া। ইবলিস যদিও ফেরেশতাদের অন্তর্ভুক্ত নয়, সদস্য নয়, কিন্তু তার ইবাদতের কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে তার বসবাস চলাফেরার ব্যবস্থা করে দিয়েছিলেন এবং ফেরেশতারা যে কাজ করতে এই ধরনের কাজের দায়িত্বও তাকে দেওয়া হয়েছিল। ইস্তাকবারা, সে অহংকার করেছিল, ওয়াকানা মিনাল কাফিরিন, এবং সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত। ক্বালা ইয়া ইবলিস, আল্লাহ হে ইবলিস, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদিয়া। আল্লাহ ইবলিসকে জিজ্ঞাসা করলেন, আমি নিজ হাতে যে আদমকে সৃষ্টি করেছি, কোন বস্তু তোমাকে নিষেধ করলো তাকে সেজদা করা হতে? তুমি তাকে সেজদা করলে না। আস্তাকবারতা, তুমি অহংকার করছো। আম কুনতু মিনাল আলিন, তুমি নিজেকে বড় মনে করছো। ইবলিস জবাব দিল, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। কেন? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন, এবং আমি আগে সৃষ্টি হয়েছি, কাজে আমি ভালো, আমি তাকে সেজদা করব না। এই যে শয়তানের অহংকার, আমি ভালো, এবং যে তার অনুমান ভিত্তিক কথা, আনুমানিক কথা, যে আমি আগুন দ্বারা সৃষ্টি হওয়ার কারণে ভালো, কিন্তু আগুন আর মাটি দুটোই পদার্থ, দুটোই আল্লাহ সৃষ্টি, কিন্তু আগুনও প্রয়োজন হয় এবং মাটিও প্রয়োজন। আগুনের প্রয়োজন আছে, মাটির প্রয়োজন আছে, কিন্তু মাটিতে যতগুলি কল্যাণ আছে আগুনে অতটা কল্যাণ নাই। মাটির চাইতে, আগুনের চাইতে মাটি অনেক বেশি উপকারী আল্লাহ সৃষ্টির জন্য। তো শয়তান মনে করছে যে আগুন ভালো মাটির চাইতে। তো এ কথা যখন বললো, অনুমান ভিত্তিক কথা যখন সে অনুমান ভিত্তিক কথা সে যখন বললো, ক্বালা ফাখরুজ মিনহা, তুমি এখান থেকে বের হও, অর্থাৎ তুমি যা ছিলে তাই হয়ে যাও। অর্থাৎ তুমি আগে যেরকম ওই জিন জাতির বংশধর ছিল, ওদের বংশধর হয়ে যাও, ওদের সাথে মিলে যাও। তুমি ফেরেশতাদের মধ্যে যে ইবাদত বন্দেগীর কারণে তুমি একটা মর্যাদা লাভ করেছিলে, এই মর্যাদার থেকে তোমাকে বহিষ্কার করা হলো। এই ফাখরুজের অর্থ হলো এটা, যে তুমি যা ছিল তাই হও, তুমি আগে যেমন ছিল তাই হও, তুমি যে ফেরেশতাদের মর্যাদা লাভ করেছিল এটা থেকে তোমাকে বঞ্চিত করা হলো। ইন্নাকা রাজিম, এবং তুমি অভিশপ্ত, তুমি চিরতরে অভিশপ্ত। ওয়াইন্নী আলাইকা লানাতুল ইয়াউমিদ্দিন, এবং তোমার উপরে আমার লানাত কিয়ামত পর্যন্ত থাকবে। লানাত মানে তুমি আমার রহমত থেকে যে দূরে, রহমত থেকে বঞ্চিত, এটা কিয়ামত পর্যন্ত একই অবস্থায় থাকবে, কোনোদিন তোমার তওবা কবুল হবে না। ক্বালা রাব্বি, তখন শয়তান বলল, হে আমার রব, ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে পুনরুত্থান পর্যন্ত আপনি অবকাশ দিন। কিয়ামত পর্যন্ত অবকাশ পেয়ে গেলে তার আর কোনো মরণের সম্ভাবনা থাকবে না, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। ক্বালা, আল্লাহ বলেন, ফাইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অবকাশ দেওয়া হলো, তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, একটা নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় পর্যন্ত। সেই নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় হচ্ছে ইসরাফিলের প্রথম সিঙ্গার ফুৎকার। এই সিঙ্গার ফুৎকার, প্রথম সিঙ্গার ফুৎকারের শেষ পর্যায়ে ইবলিসের মৃত্যু হবে, এবং সিঙ্গার ফুৎকার চলতে থাকবে, তখন তার মৃত্যু যন্ত্রণা শুরু হবে, এবং 40 বছর তাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করিয়ে তারপর তার জান কবজ করা হবে। ক্বালা ফাবিইজ্জাতিকা, তখন ইবলিস বলল, আল্লাহ আপনার সম্মানের কসম, আপনার ইজ্জতের কসম, লাউগবিয়ান্নাহুম আজমাইন, আমি আপনার সমস্ত বান্দাদেরকে বিপদগামী করে ছাড়ব। আমাকে আপনি ক্ষমতা দিয়েছেন, আমি আপনার সমস্ত বান্দাকে বিপদগামী করে ছাড়ব, কিন্তু ইল্লা ইবাদাকা মিনাল মুখলাসিন, আপনার মুখলাস বান্দাদের সাথে আমি পারবো না, এরা বাদে আমি সবাইকে আমি বিপদগামী করব। নবী রাসূল পয়গম্বর 1 নম্বর মুখলাস, এবং যারা চেষ্টা মেহনত করে খাঁটি হয় তারাও মুখলাস। কাজী আল্লাহর যারা বান্দা, ইমানদার, খাঁটি ইমানদার এবং নবী রাসূল পয়গম্বর, শয়তান বলল আমি তাদের উপরে আমার ক্ষমতা কার্যকারী হবে না। ক্বালা ফাল হক, আল্লাহ বলেন, ফাল হক, এই কোরআন এটা সত্য, আমার পক্ষ থেকে এই কোরআন সত্য। অল হক আকুল, এবং আমি আল্লাহ সত্য বলি। কোরআন সত্য, এই আমার পক্ষ থেকে কোরআন, এই কোরআন সত্য, এবং আমি সত্য বলি। কঠিন কথা আল্লাহ বলছেন কি, লামলান্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান ইত্তাবা'আকা মিনহুম আজমাইন, যে নিশ্চয়ই আমি তোমাকে দিয়ে এবং তোমার অনুসারীদেরকে দিয়া আমি জাহান্নামকে আমি পরিপূর্ণ করব। আমি আল্লাহ, আমার পক্ষ থেকে কোরআন সত্য, আমি সত্য বলি, যে তোমাকে দিয়ে এবং তোমার অনুসারীদেরকে দিয়া, তোমাকে যারা অনুকরণ করবে, অনুসরণ, তাদেরকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আপনি বলুন
যে আমি তোমাদের কাছে আমার দাওয়াতের কোনো বিনিময় চাই না, কোনো রেমুনারেশন ওয়েজ, এটা আমি চাই না। আমার মোতাকাল্লিফিন, এবং আমি কোনো কথা বানিয়ে বলি না। আমার কোনো কথা আমি আমার পক্ষ থেকে আমি বানিয়ে বলি না। আমি যা বলি আমি আল্লাহর পক্ষ থেকে বলি। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এবং এই কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে উপদেশ। তাহলে আল্লাহ রসুল কোনো কথা নিজের পক্ষ থেকে বলেন না। এই জন্য আল্লাহ রসুলের হাদিস এগুলো আল্লাহর বাণী, এটা ওহিয়ে গায়রে মাতলুব, এটা মনে করতে হবে। কাজে এই জন্য হাদিস আর কোরআন কখনোই পরস্পর বিরোধী হতে পারে না। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, নিশ্চয়ই কোরআন সমগ্র সৃষ্টিকুলের জন্য এটা উপদেশ। ওয়ালা তা'লামুন্না নাবাওয়াদাহিন, এবং কোরআনের এই খবরগুলি কিছু পরেই তোমরা জানতে পারবে। কোরআনে যে খবরগুলি দেওয়া হচ্ছে, এই খবরগুলি তো এখন তোমরা দেখতে পাচ্ছ না, তোমাদের চোখে পড়ছে না, কিন্তু এই কোরআনের সমস্ত খবরগুলি কিছুক্ষণ পরেই তোমরা অনুভব করতে পারবে। অর্থাৎ তোমাদের মৃত্যুর পর থেকেই অনুভব শুরু হবে, আবার কিয়ামতের দিন তোমরা সম্পূর্ণভাবেই অনুভব করতে পারবে যে আল্লাহ এই কোরআনে যতগুলি খবর বলেছেন এই সব খবর সত্য। এই জন্য আল্লাহ কসম করে বলেছেন যে কোরআন আমার পক্ষ থেকে সত্য আর আমি সত্য বলি। আর কোরআনের সকল খবরগুলি অচিরেই আমরা অবহিত হব, আমরা জানতে পারবো যখন আমাদের মৃত্যু হবে অথবা কিয়ামত অনুষ্ঠিত হবে। এ বলেই আল্লাহ তাআলা সূরাটাকে সমাপ্ত করছেন। আলহামদুলিল্লাহ।